সম্মানিত ভিউয়ার্স, আমাদের গোবিন্দগঞ্জ বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে আজকে আমাদের বিশেষ ভ্রমণ, যেখানে এই ফোরামের সম্মানিত শিক্ষক মণ্ডলী ম্যাডাম, যেখানে উপস্থিত হচ্ছে অনেক সিনিয়র শিক্ষক, প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক, সকলের সমন্বয়ে যে গোবিন্দগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নামে যে একটি পরিবার আছে, সেই পরিবারের বিশেষ আয়োজনে আছে। কিন্তু আমরা একটা ভ্রমণে এর আগে আমরা জানিবাই বাস করে এখন জানিবাই বোটে আমরা রওনার পথে এখানে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছ থেকে একটু ফিডব্যাক দেবো। আজকে আমাদের এই যে পরিবারের মতো এখানে আসলে যে আমরা প্রতিষ্ঠানে যে সময়টা দিয়ে থাকি, হঠাৎ করে এরকম একসাথে এলে খুব ভালো লাগে। তো আজকে আমি এই পরিবারের মানে সভাপতি মহোদয়কে একটু জিজ্ঞেস করব আজকে আমাদের আসলে উদ্দেশ্য, কোথায় যাচ্ছি আমরা, এবং এই বিষয়ে আপনার কোনো সংক্ষিপ্ত মেসেজ চাইলে একটু বলবেন স্যার। জি মঈন ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে গোবিন্দগঞ্জ উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা সহ আসলে আমরা একটা আনন্দ ভ্রমণে যাচ্ছিলাম। আনন্দ ভ্রমণে আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমাদের শিক্ষক সমাজকে একীভূত করে, মানে একই বন্ধনে অর্থাৎ মেল বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের স্থানীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের সমস্যা এবং সেগুলো চিহ্নিত করে সমাধান করা, এবং এই সমস্যাগুলো আমাদের বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় হয়ে থাকে এবং আমাদের নিজেদের ভিতরেও হয়ে থাকে, সেগুলো আমরা সমাধান করব। এবং সরকারের কাছে কিছু দাবি দেওয়া আছে, যেগুলো নিয়ে আমরা সারা বাংলাদেশে এই বেসরকারি যে শিক্ষক কর্মচারী ফোরাম রয়েছে, আসলে সেই ফোরামের উদ্যোগে আমরা, আপনারা দেখেছেন গত দিনে আমরা সরকারের কাছে দাবি দেওয়া উত্থাপন করেছিলাম, তার 15% আমরা অবশ্যই দাবি দেওয়া আমরা আদায় করতে পেরেছি। তো আসলে আমাদেরকে এই গোবিন্দগঞ্জ উপজেলার যে শিক্ষক কর্মচারী ফোরাম আছে, এখানে আমাদের এই আনন্দ ভ্রমণের জন্য আজকে যে মানে আমরা যে যাচ্ছি শিক্ষক সমাজ, এখানে প্রধান শিক্ষক রয়েছেন, সহকারী প্রধান শিক্ষক রয়েছেন এবং সহকারী সিনিয়র শিক্ষকবৃন্দ রয়েছেন, কলেজের শিক্ষক রয়েছেন, মাদ্রাসার শিক্ষক রয়েছেন, অর্থাৎ বলা যায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ রয়েছেন। তা আসলে আমাদের যে গোবিন্দগঞ্জ উপজেলা পর্যায়ের যে এই শাখাটি রয়েছে, এখানে আমি মনে করি যে সারা বাংলাদেশে আমরাই প্রথম আসলে এইরকম একটা উদ্যোগ নিয়েছি। আমরা এই বিগত দিনেও আমাদের বর্তমান যে এমপি মহোদয় রয়েছেন আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলার, জনাব শামীম কায়সার লিঙ্কন মহোদয়, উনি আজকে আমরা আরও একটু গর্ববোধ করছি যে উনি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন। আসলে এই এমপি মহোদয় আমাদের এই আয়োজনের জন্য উনিও আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেছেন এবং সবকিছু সহযোগিতার মাধ্যমে হওয়া সম্ভব বলে আমরা মনে করি। যাই হোক, আমরা এবারে এই গোবিন্দগঞ্জ থেকে বালাসী ঘাট পর্যন্ত আমরা বাসে এসেছি এবং এখন আমরা নৌকায় আছি। এই নৌকায় আমরা চলে যাব রাজীবপুর হয়ে সানন্দবাড়ি এবং বিভিন্ন দর্শনীয় স্থান আমরা দেখব। এবং পরবর্তীতে আমরা আসলে চিন্তা ভাবনা করবো যে এর যে আমাদের এই ফোরামের শিক্ষকবৃন্দ যাতে আমরা মেলবন্ধনে থাকতে পারি, এরপরেও আমরা আরো শিক্ষকবৃন্দকে অনুরোধ করব আমাদের সাথে যোগ হয়ে আমরা যেন একত্রে ভাইয়ে ভাইয়ে কাঁধ মিলিয়ে থাকতে পারি, এই প্রত্যাশা করছি। মঈন ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সভাপতি মহোদয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সকলের সাথে শেয়ার করার জন্য। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আসলে আপনাদের সংগঠনের উদ্দেশ্যটা কি। এবার আমি দেখতে পাচ্ছি আমাদের জিলু ভাই খুব ব্যস্ত। এবার এই সংগঠনের বাংলাদেশ বেসরকারি সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্যারের কাছে একটু জানতে চাইবো। স্যার, আজকে আমাদের সব শিক্ষক নিয়ে একসাথে যে আমরা যাচ্ছি, আসলে আমাদের উদ্দেশ্যটা কি স্যার, একটু যদি বলেন সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ মঈন ভাই। আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার অন্যতম একজন আপনি সংগঠক। আমরা জানি যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির একটি প্রোগ্রাম ইতিমধ্যেই আমাদের সুসম্পন্ন হয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু একটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে এই অনুষ্ঠান শেষে আমাদের সংগঠনের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার
যে সংগঠন রয়েছে তাদেরকে নিয়ে আমরা অনেক আনন্দ করবো, অর্থাৎ পরিশ্রম করেছে তারা। এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যে সমস্ত দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরা হয়েছিল, যেমন 15% বাড়ি ভাড়া, অবসর সুবিধা সহ এই টাকা উত্তোলনের জন্য যাবতীয় কার্যক্রম সরকারিভাবে সরকারের কাছে আমাদের কেন্দ্রের মাধ্যমে আহ্বানের মধ্য দিয়ে কিছু কার্য সম্পাদন হয়েছে এবং বাকিটা সামনে সরকারের কাছে আমাদের এই ন্যায্য দাবিটি উপস্থাপন করা হচ্ছে এবং সুবিনয়ের সহিত সরকার এটা বিবেচনা করবে বলে আমরা আশা করছি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই আয়োজন, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা 51 সদস্য বিশিষ্ট এই সদস্য বিশিষ্ট কমিটি, এই কমিটির প্রায় 49 জন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাছাড়া আমরা আনন্দিত যে আমরা গতকাল আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শামীম কায়সার লিঙ্কন মহোদয় তিনি মন্ত্রিত্ব অর্জন করেছেন। এটাও আমরা আনন্দের সহিত আমরা গোবিন্দগঞ্জ উপজেলাবাসী দেখি এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলার পক্ষ থেকে শামীম কায়সার লিঙ্কন মহোদয়কে, মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা এবং পান্ডাল অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। তো মঈন ভাই, এই ফাঁকে ফাঁকে আমরা আবারও কথা বলার সুযোগ নিব, সবার সঙ্গে আমরা একটু মিলেমিশে কথা বলি। ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শুধু আমরা আসলে মাঝে মধ্যে আপনাদের মাঝে আসি, আমাদের যে শিক্ষক সংগঠন একটা মানে পরিবার, এই পরিবারের সকলের মতামত আপনাদের মাঝে শেয়ার করি, আমাদের নিজেদের ভালো লাগে। তো এবার আমি তাহের স্যার মানে আমাদের এই বাংলাদেশ বেসরকারি কর্মচারী ফোরামের সাংগঠনিক সম্পাদক তাহের স্যারের একটু মন্তব্য নিতে চাই। তাহের স্যারকে আমরা ক্যামেরায় খুবই কম পাই, তো আজকে পেয়ে খুব ভালো লাগছে। স্যার কিছু একটু বলবেন আজকে আসলে আমাদের এই ফোরামের এই যে ভ্রমণ করতেছি কি জন্য স্যার, এর উদ্দেশ্যটা কি একটু যদি সব মিলে সংক্ষিপ্ত একটু বলেন। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণের গোবিন্দগঞ্জের সকল সদস্যকে, সাথে ধন্যবাদ জানাই যারা এমন সুন্দর একটা পিকনিক স্পটের জায়গা নির্ধারণ করেছেন। ধন্যবাদ জানাই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সকল সদস্যকে। ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই 15% বাড়ি ভাড়া পেয়েছি, সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের যাত্রা যাতে শুভ হয়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তাহের স্যারকে তার সুন্দর মতামত দেওয়ার জন্য। তো আমি আজকে এখন এই আমাদের এই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি এবং কারিগরি কলেজের শিক্ষক স্যারের কাছে আমি জানতে চাইবো আজকে আমাদের এই যে মানে শিক্ষক ফোরামের যে ভ্রমণ হচ্ছে স্যার, এই ভ্রমণের আমাদের লক্ষ্য কি এবং সকলের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ধন্যবাদ মঈন ভাই এবং লোনতলা হাই স্কুলের সহকারী শিক্ষক এবং আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুব সম্পাদক। তো আসলে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে আমরা বালাসী টু রাজীবপুর যাচ্ছি। আমরা এই মুহূর্তে নৌকাতে আছি। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা থেকে আসলে অপরূপ দৃশ্য, নৌকা থেকে আপনার সেই যে প্রকৃতির যে অপরূপ দৃশ্য, আমরা নদীর পাশের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে দিন আসে দিন যায়, কিছু স্মৃতি মনে রাখা যায়। আমরা শিক্ষক সংগঠন আমরা যে সবাই আজকে একখানে হয়েছি, আমাদের আসলে সবারই অনেক ব্যস্ততা আছে, পরিজন রেখে আমরা এখানে আসলে একটু শুধু বিনোদন করার জন্য আসছি। আসলে সবাই আমরা একমত হয়েছি এখানে আমরা আজকে যে প্রোগ্রাম এর জন্য সফল হয়, আমরা যেন সুন্দরভাবে আজকের এই প্রোগ্রাম সফল করে আমরা বাড়ি ফিরতে পারি, এটাই আসলে আমাদের চাওয়া। আল্লাহর কাছেও আমাদের পরম আমাদের দোয়া চাই যে আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে এখানে ফিরে নিয়ে আসে। আর এখন আসলে মঈন ভাই, আপনি শাহিন ভাই যারা বক্তব্য নেন, তো কি হয়েছে? আসসালামু আলাইকুম।
সকলকে অভিনন্দন জানাচ্ছি। গোবিন্দগঞ্জ শিক্ষক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই নৌকা ভ্রমণ পিকনিক, আপনারা সবাই যারা লাইভে আছেন দেখতেছেন তারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আমাদের এই আজকের অনুষ্ঠান পরিচালনা শেষে ঘরে ফিরতে পারি। এবং যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে পরবর্তী সময় আপনাদেরকে সঙ্গে নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের সম্ভাব্য চেয়ারম্যান জনাব আইয়ুব আলী আপনাদের জন্য কিছু বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আজকের এই গোবিন্দগঞ্জ শিক্ষক সমিতির পক্ষ থেকে এই বালাসী ঘাটে নৌকা ভ্রমণ উপলক্ষে আজকের এই সম্মানিত উপস্থিতি, সবার প্রতি রইল আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা যারা লাইভে আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অতি সুন্দরভাবে নৌকা ভ্রমণ শেষে সবাই বাড়ি ফিরতে পারি এবং আমাদের সংগঠনকে আগামী দিনে যেন আরো শক্তিশালী একটি জিয়ার আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার বর্তমান রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান জিন্দাবাদ এবং গোবিন্দগঞ্জের আমাদের শামীম কাছার লিঙ্কন সাহেব প্রতিমন্ত্রী অনেকে অনেক অনেক ধন্যবাদ। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে যথাযথ মন্তব্য করার জন্য। এবার এই ফোরামের সাধারণ সম্পাদক আমাদের আব্দুল সালাম ভাইকে জিজ্ঞেস করবো, স্যার একটু আজকের ভ্রমণ বিষয়ে সংক্ষিপ্ত তথ্য একটু যদি দেন। ধন্যবাদ মঈন ভাইকে। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, আজকে আমরা বিনোদনের উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ থেকে সকাল 7টায় আমরা গাইবান্ধা বালাসীঘাটে আমরা এসেছি। বালাসীঘাট থেকে আমরা এখন এই মুহূর্তে আমরা ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থান করছি নৌকাতে আমাদের রান্না চলছে। আমাদের এখানে 52 জনের আছে সদস্য। সেখানে রয়েছে আমাদের বিভিন্ন হাই স্কুলে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কলেজের শিক্ষক এবং বিভিন্ন দাখিল মাদ্রাসার শিক্ষক, তাদের সমন্বয়ে আজকে আমাদের এই যে বিনোদন পর্ব, যেটি আমরা আগামী দিনে আরো বড় পথ অনুসরণ করে আগামী দিনে আরো বিভিন্ন জায়গাতে যাওয়ার একটা সূক্ষ্ম পরিকল্পনা। আমরা আগামী দিনে এই শিক্ষকদের সমন্বয় করে শিক্ষার্থী, অভিভাবক এবং আমাদের শিক্ষক সকলকে নিয়ে আমরা একটা আরো বড় পরিসরে বড় প্রোগ্রাম করব। তো আমরা আজকে যেন সুন্দরভাবে সফলভাবে এই প্রোগ্রাম সম্পন্ন করে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসতে পারি, এজন্য আমরা এলাকাবাসীর কাছে দোয়া এবং প্রার্থনা করছি আমরা যেন নিরাপদে পৌঁছতে পারছি। মহান আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে আমাদেরকে ফিরে নিতে পারেন। ধন্যবাদ সকলকে। আমরা দেখতে পাচ্ছি এখানে রান্না চলছে, এখানে রান্না হচ্ছে, আমাদের নৌকাতে রান্না হচ্ছে এবং আমরা সবাই নাস্তা খাবো, তারপরে দুপুরে রান্না হবে। আমরা রাজীবপুর কুড়িগ্রামের রাজীবপুর সানন্দবাড়ি আমুল্লাচর আনন্দবাড়ি আমরা ভ্রমণ শেষে আবার বালাসীঘাটে ফিরে আসবো সুন্দরবনে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।